আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাবা। কোন মসজিদ? একটু লাইভলি থাকবেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই কাবা নির্মাণের 40 বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো আল আকসা। কত বছর পরে? মাত্র 40 বছর। এই আল আকসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ। অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন, এই বাইতুল মুকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন। এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন, দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ তাওহীদের বাণী প্রচার করেছেন। এই আল আকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি, আপনারা বিস্তারিত আপনারা পড়ে নেবেন। এই আল আকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। তিনি থাকতেন ব্যাবিলনে, ইরাকের বাবেল শহরে। সেখান থেকে মূর্তি পূজারী পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আল আকসায়, জেরুজালেমে। ওই জায়গাকে তখন বলা হতো শাম। এখন ওই জায়গাকে শামই বলা হয়, কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি। কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না, প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত। আগে ওই জায়গাকে বলা হতো কেনান। কি বলা হতো? কেনান। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখানে হিজরত করেন, সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী আদর্শ, তাওহীদের প্রতিষ্ঠা, একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠে। এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুজন স্ত্রী ছিলেন, সারা আলাইহিস সালাম এবং হাজারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম তার সাথে ওখানে থাকতেন, ওই কেনানে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি। আর আরেক স্ত্রী হাজারা আলাইহিস সালাম থাকতেন এই মক্কায়, কাবায়, যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা গড়ে ওঠে, যেটা আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালামের কুরবানি। এবং এই বংশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাদা আছেন, তার নাম হলো আদনান। আবু তো আদনান না, আদনান। এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে। ওখানে আরবের অনেকগুলো ধারা আছে, আরবে আরিবা, আরবে বাইদা, আরবে মুস্তারিবা। এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায়। এই বংশের একজন মহাপুরুষের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। এই বংশের ইসমাইল আলাইহিস সালাম থেকেই আস্তে 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 এদিকে আসে। আর এই আদনানি আরব যারা, তাদের বংশেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। কারণ এই বংশেই হচ্ছে বনু হাশিম এবং কুরাইশদের মধ্যে একটা ট্রাইব বনু হাশিম। বনু হাশিমের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ